এ ভাই দাঁড়ান, এ ভাই, এ ভাই, এ ভাই দাঁড়ান ভাই, এ দাঁড়ান, এ দাঁড়ান। আমার অনেক পানি খেতে লাগছে, আমি একটু পানি খেয়ে আসি। হ্যাঁ, তুই আসছো। ও গেল। কি বাবু, তুমি কি এখানে কাজ করো নি? হ্যাঁ, এখানে কাজ করি, পানি খেতে যাবো। তোমার বাড়ি কোথায় এখানে? বাড়ির সামনে। কই যাইতেছো কই? পানি খেতে যাবো। পানি খেয়ে যাবা? হ্যাঁ। তো খাই কেন? না, পানি খেয়ে এই কাকা খারান খারান যাইবেন নি? বাজার দিয়ে যাবেন? হ্যাঁ, চল, বাজার যাবো। আচ্ছা। কি হয়েছে ভাই, বাসায় এমন করে কে? ভাই ওর 3 দিন ধরে আজকে অনেক জ্বর। কি কোন 3 দিন ধরে জ্বর? হ্যাঁ আসানি? হ্যাঁ। হ্যাঁ, দেখি আমি একটু আদ্যে দেখি। কই ভাই, এত কোনো জ্বর নেই ভাই? হ্যাঁ, আরে জ্বর আছে, আপনি কি করবেন? কত জ্বর? আরে ভাই আমি মেডিকেল পড়ছি, বুঝছেন, সায়েন্স নিয়ে পড়ছি, আমি তো জানি কার জ্বর আছে না আছে। এর জ্বর তাই আমি তো দেখি। আরে জ্বর বাবা, তোমার জ্বর? এ বাবু, তুমি কোন জায়গা? হ্যারে চিনো, হ্যারে চিনো? না, হেরো তো আমি চিনো না, হ্যারে চিনো না? এ ভাই দাঁড়ান, এ ভাই, এ ভাই, এ ভাই দাঁড়ান ভাই, এ দাঁড়ান, এ দাঁড়ান। বাবু তোমার বাড়ি কই? আমার বাড়ি তো ওদিকে। ওদিকে কোনায়? এই সামনে ঘাটের এদিকে। তুই কইতে আইছিলা? তোমার লোক কইতে নিয়ে আইছিল, কি করছিল ওই জায়গায়? আমি এক জায়গায় কাজ করতে এসেছিলাম, হ্যাঁ। তারপর পানি খেতে গেছিলাম মতন, সে আমাকে বললো তোমার বাড়ি কোথায়। হ্যাঁ হ্যাঁ। এভাবে জিগে আমার মুখে কি জানি দিল, আমি পড়ে গেলাম। তারপর আমার আর কিছু মনে নেই। তাহলে এখন যদি তোমার তো নিয়ে যাওয়া ধরছিল, তোমার তো চিন্তাই করা ধরছিল, এখন তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো আমি, চলো। তুমি তো বাড়ি চিনবা? আচ্ছা ঠিক আছে। আপনারা দেখলাম এই যে দৌড়াদৌড়ি করতে, কি কি দৌড়াদৌড়ি করলেন কেন ভাই? আরে ভাই আমি বাজারে যাইতে চাইছিলাম, অনফিসে তো এক লোক আইসা বলতেছে ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। পরে ভ্যান আলা কাকা দাঁড়াইছিল, দাঁড়াইছে হয়ে উঠছে। পরে বলতেছে যে বাচ্চারে নিয়ে নাকি হসপিটাল যাবে, তো বাচ্চার অনেক 3 দিন ধরে জ্বর। পরে আমি ভাবলাম যে 3 দিন ধরে জ্বর এখন নিতেছে, আমি একটু দেখি। আমি ভাই সায়েন্স নিয়ে পড়াশোনা করছি, আমার অভিজ্ঞতা আছে। তো আমি একটু হাত দিয়ে দেখলাম দেখলাম যে না, বাচ্চার গায়ে কোনো জ্বর নাই। তাই আমি বললাম যে তো বাচ্চার গায়ে কোনো জ্বর নেই, আপনি ডাক্তার কাছে নিয়ে দিতেছেন কেন? হ্যাঁ, এই কথা যখন বলছি তখন লোকটা একটু ভয় পাইছে। ভয় পাওয়ার পরে আমি এটা একটু ভালো করে ডাক দিছি। ডাক দেওয়ার পরে উঠছে, ওটার পরে আমি জিজ্ঞাসা করলাম ভাই আপনি কি এই তুমি কি এই লোকের চিনো? হ্যাঁ বলতেছে না, চিনি না। তাহলে তো আমি মনে করছি এটা ছিনতাইকারী। এই কথা তখন মনে করছি, আমি তার ধরন ধরছি, তখন এসে মনে করছি দৌড় মারছে। আমিও তার পিছনে পিছনে দৌড় মারছি ধরার জন্য, কিন্তু আমি ধরতে পারলাম না। নতুন নতুন রাস্তাঘাট হয়েছে, নতুন নতুন গাড়ি আসে, আমাদের যেরকম সুবিধা হয়েছে ওইরকম অসুবিধা ঘটনাও ঘটে। এই যে আজকে যেমন যে ঘটনাটা আপনারা দেখলেন, যে আমাদের এলাকার কিছু বাচ্চারা কাজ করতেছিল, গাড়ি থেকে নেমে এক লোক তাকে নেশা জাতীয় দ্রব্য দিয়ে তাকে নিয়ে যাওয়া ধরছিল। ভাগ্য ভালো, এই যে আমার একটা ভাই ছিল, সে সচেতন লোক, তার কারণে আজকে এই লোকটিকে নিতে পারে নাই। তাই আমি আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা যখন ভ্যানে বা গাড়িতে বা কোথাও যদি এই ধরনের ঘটনা দেখেন, যে আপনাদের মনে যদি সন্দেহ থাকে যে এটা একটা সন্দেহ ঘটনা, তখন আপনারা দ্বিধা দ্বন্দ্ব না রেখে তাকে সরাসরি জিজ্ঞাসা করবেন। কারণ আজকে জিজ্ঞাসা করার কারণেই এই যে এই মাসুম বাচ্চাটি ছিনতাইকারীর হাত থেকে বেঁচে গেছে। তো আপনারা এইগুলো দেখে একটু শিক্ষা নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।